ইংরেজিতে প্রশ্নের উত্তর কেমন লিখব সে বিষয়ে এর আগেও একটা ভিডিও করেছি, আর আজকে এর দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। এর আগে লেসন 4 পর্যন্ত তোমাদের যত অ্যাক্টিভিটি রয়েছে তার মধ্যে যত কোশ্চেন আনসার ছিল সেগুলোর প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, এবং সাধারণত প্রশ্ন কী ধরনের হয় তার প্রত্যেকটা স্ট্রাকচার সম্বন্ধে তোমরা জেনে গেছো। আজকে সেকেন্ড পার্টে তোমাদের লেসন 5-এ মিটিং বারেমিয়ায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। খুব তাড়াতাড়ি দেখে নাও। প্রথমে কি প্রশ্নটা রয়েছে, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। প্রথমে আমি কি বলেছি, প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার প্রথম হচ্ছে প্রশ্নটার মানে কি বলছে সেটা সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখো হুইচ ট্রিজ অর্থাৎ কোন গাছগুলোকে সুবল এবং মাদল সেই জঙ্গলে দেখেছিল। উত্তরটা দেখো, সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। তাহলে প্রথমে প্রশ্নটার মানেটা বুঝে নাও। এখানে কি বলছে, হুইচ ট্রিজ অর্থাৎ কোন গাছগুলো। আমি প্রথমেই বলেছি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বটা তোমরা সার্কেল করে নেবে। এখানে দেখো মেন ভার্ব রয়েছে সি এবং অক্সিলারি ভার্ব হলো ডিড। তো ডিড দেখে আমরা এটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি যে প্রশ্নটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে উত্তরও পাস্ট ফর্মে হবে। এবং এই ডিড যে মেন ভার্ব সি একে পাস্টে চেঞ্জ করে স করে দেবে। ভালোভাবে দেখো উত্তরে কিন্তু স চলে এসছে এবং সাবজেক্ট আগে বসছে, তারপর ভার্ব। সুবল অ্যান্ড মাদল স, বাকি অংশটা উত্তর। বইয়ে যা আছে তাই। উত্তরটা আমাদের এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রশ্নের উত্তর লেখার নিয়মটা। নেক্সট দেখো, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি। তারা হঠাৎ করে কি শুনতে পেল। প্রশ্নে দেখো হোয়াট অর্থাৎ কি জানতে চেয়েছে, হোয়াট। এবং আমি তারপরেই বলেছি ভার্বের দিকে নজর দিতে। কি ভার্ব রয়েছে এখানে, ডিড, অক্সিলারি ভার্ব। তারপরে মেইন ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে হিয়ার। দে হিয়ার সাডেনলি, তারা শুনতে পেয়েছিল কোন জিনিসটা, কোন আওয়াজ, কিসের আওয়াজ তারা শুনতে পেয়েছিল। তাহলে ডিড থেকে আমরা এটুকু কনফার্ম হতে পারছি যে প্রশ্নের উত্তর অবশ্যই পাস্ট ফর্মেই হবে, এবং এই ডিড এই হিয়ারকে চেঞ্জ করে হার্ড করে দেবে, কারণ হিয়ারের পাস্ট টেন্স আমরা জানি হার্ড। উত্তরটা দেখো, সাডেনলি দে হার্ড ডিফিনিং রোর। একটা সাংঘাতিক গর্জন তারা শুনতে পেয়েছিল। ভালো করে দেখো, দে সাবজেক্ট কিন্তু সামনে চলে এলো, তারপরে ভার্ব এসভিও প্যাটার্নটা মনে করো, দিয়ে বাকি অংশটা উত্তর। তারা কি শুনেছিল, ডিফেন্ডিং রোর। বোঝা গেল? প্রথম ভিডিওটা দেখে থাকলে এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। পরের অংশটা দেখো, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। অর্থাৎ জঙ্গলটা কেন অন্ধকার ছিল। এখানে কেন, হোয়াই, হোয়াই দিয়ে যখনই প্রশ্ন হবে তখনই মনে রাখতে হবে যে কারণটা আমাকে উল্লেখ করতে হবে, বা বিকজ বা ফর দিস রিজন, এই ধরনের টার্মগুলো বা এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রশ্নের উত্তরে আসবে। ভালো করে দেখো উত্তরটা কি হচ্ছে। The forest was dark because the dense trees blocked sunlight. দেখো the forest was dark, সাবজেক্ট ভার্ব প্যাটার্নটা লক্ষ্য করো। The forest was verb dark because, দেখো because চলে এলো, কারণ why দিয়ে প্রশ্ন হয়েছে সেজন্য আমি কারণটা আমাকে লিখতে হবে। because the dense trees block sunlight. dense অর্থাৎ ঘন, সেই গাছগুলো সেখানে এতটাই ঘনভাবে বিস্তৃত ছিল যে সূর্যের আলো সেই জঙ্গলে ঢুকতে পারছিল না। চলো তারপর, why did the tiger amble away. সেই বাঘটি কেন ধীরে ধীরে চলে গিয়েছিল। amble away কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে চলে যাওয়া। প্রথমেই দেখো টেন্সের দিকে লক্ষ্য রাখো এবং প্রশ্নটা কি দিয়ে শুরু হয়েছে সেটা দেখো। হোয়াই দিয়ে শুরু হয়েছে, টেন্স কি রয়েছে, হোয়াই ডিড অর্থাৎ অক্সিলারি ভার্ব এখানে পাস্ট ফর্মে রয়েছে, তারপর মেন ভার্ব অ্যাম্বল অ্যাওয়ে। উত্তরে কি হবে, এই ডিড অ্যাম্বল অ্যাওয়েকে পাস্ট ফর্মে চেঞ্জ করে দেবে
যার ফলে ambled away হয়ে যাবে। উত্তরটা দেখে নাও। The tiger ambled away because Subal and Madol kept their cool and stood like statues। অর্থাৎ কারণটা দেখো, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, ঠিক নিয়ম মাফিক মেন ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল অ্যাম্বেলড অ্যাওয়ে। এবং বিকজ কেন ব্যবহার করলাম, কারণ হোয়াই দিয়ে প্রশ্ন আছে, সেই জন্য আমাকে কারণটা উল্লেখ করতে হবে। সুবল অ্যান্ড মাদল কেপ্ট দেয়ার কুল অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুজ। তারা শান্তভাবে ছিল এবং দাঁড়িয়েছিল কিভাবে, মূর্তির মতো। বোঝা গেল? পরের অংশটা দেখো, স্বদেশ। লেসন 6 অ্যাক্টিভিটি 5-এ যে প্রশ্নের উত্তরগুলো করতে বলা হয়েছে সেগুলো দেখো। হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট? অর্থাৎ কিভাবে স্বদেশ বর্তমানে ফিরে এলো। হাউ। প্রথম ফ্যাক্টর নোট করো, হাউ। তারপরে টেন্সের দিকে লক্ষ্য করতে বলেছি, ওয়াজ ফার্স্ট টেন্স এটা। তাহলে এইটুকু আমি কনফার্ম হয়ে গেলাম যে উত্তর আমার পাস্ট ফর্মই হবে। এবার দেখো বাক্যের সাবজেক্ট কি আছে প্রশ্নের মধ্যে, স্বদেশ। তাহলে স্বদেশের বর্তমানে ফিরে আসাটা আমার জানতে চেয়েছে, কিভাবে ফিরে এসেছে। উত্তরটা দেখো কিভাবে লিখছি, স্বদেশ ব্রট ব্যাক। এখানে ওয়াজ হবে, স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। দেখো স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, স্বাভাবিকভাবে সাবজেক্ট, ওয়াজ ব্রট ব্যাক হচ্ছে ভার্ব, বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। when the train suddenly stopped with jerk, যখন ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল তখনই সে বর্তমানে ফিরে এলো। বুঝতে পারলে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই প্যাটার্নে উত্তর হবে। who were walking down the platform, কারা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছিল। হু অর্থাৎ কে বা কারা। ওয়্যার এই কথাটার মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে প্রশ্নটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমার উত্তরও কিন্তু পাস্ট ফর্মে হবে। উত্তরটা দেখো, সাম পুলিশম্যান, কিছু পুলিশ কর্মী হেঁটে চলেছিল প্ল্যাটফর্ম দিয়ে। সাম পুলিশম্যান সাবজেক্ট, ওয়্যার ওয়াকিং ভার্ব, বাকি অংশটা অবজেক্ট। এসভিও প্যাটার্ন হয়ে গেল। বুঝতে পারলে? নেক্সট দেখো, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? এখানে জানতে চাওয়া হয়েছে কিভাবে। হাউ ডিড স্বদেশ, ডিড থেকেই বুঝতে পারছি পাস্টে রয়েছে আমার প্রশ্নটা, তাহলে আমার উত্তর কিন্তু পাস্ট ফর্মই হবে। এখানে মেন ভার্ব কি, এসকেপ। কিভাবে উত্তরটা লেখা হচ্ছে দেখো, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অফ দ্য ট্রেন কম্পার্টমেন্ট। স্বদেশ ঝাঁপিয়ে বেরিয়ে গেল ট্রেনের কম্পার্টমেন্ট থেকে, সে জানলা দিয়ে ঝাঁপিয়ে বাইরে বেরিয়ে গেল। অ্যান্ড দিস ওয়াজ হাউ স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। ভালো করে দেখো, যেহেতু হাউ দিয়ে প্রশ্ন করেছে, আমাকে কিভাবে সেটা বর্ণনা করতে হবে উত্তরে, সেই জন্য আমি দিস ওয়াজ হাউ এই টার্মটা ব্যবহার করলাম। এইভাবে সে এইভাবে পালিয়ে গিয়েছিল ট্রেন কম্পার্টমেন্ট থেকে। বোঝা গেল? সাবজেক্ট ভার্ব প্যাটার্ন কিন্তু লক্ষ্য রাখবে সবসময়, সাবজেক্ট আগে, ভার্ব তারপরে অবজেক্ট। এরপরের প্রশ্নের উত্তর দেখো, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান? কেন সে ছোটা শুরু করলো। হোয়াই কেন, ডিড আবার সেই পাস্ট ফর্ম, কন্টিনিউ মেন ভার্ব। উত্তরটা দেখো, হি কন্টিনিউড টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো। হি কন্টিনিউড কেন হলো, ডিড এই মেন ভার্ব কন্টিনিউকে পাস্ট ফর্মে কন্টিনিউড করে দিয়েছে। এবং বিকজ আমি কেন ব্যবহার করলাম, কারণ হোয়াই দিয়ে প্রশ্ন করা হয়েছে, সেই জন্য বিকজ বা কারণটা আমি উল্লেখ করেছি। হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। বোঝা গেল? লেসন 7 অ্যাক্টিভিটি 6 এ ড্রিম জার্নি। প্রথম প্রশ্নটা কি রয়েছে, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক দ্য ফেয়ারি এন্টার? হুইচ অর্থাৎ কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং ফেয়ারি সেই পরীটি ঢুকেছিল। প্রথমে বুঝতে পারলাম হুইচ, এটাকে আইডেন্টিফাই করে নাও যে আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে। হুইচ অর্থাৎ কোন
মেট্রো স্টেশন সম্বন্ধে জানতে চেয়েছে এবং তারপরে টেন্সটা আইডেন্টিফাই করো। ডিড অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে প্রশ্ন, উত্তরও পাস্ট ফর্মে হবে। ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার, এন্টার এখানে মেন ভার্ব। তাহলে দেখো এই ডিডটা কিভাবে এন্টারকে পাস্টে করে দিচ্ছে। এন্টারের পাস্ট ফর্ম কি? এন্টার্ড। উত্তর দেখো, ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার্ড দ্য স্প্ল্যানেড মেট্রো স্টেশন। তাহলে ঝিনুক অ্যান্ড ফেয়ারি এটা সাবজেক্ট, এন্টার্ড আমি কি বললাম? ডিড। এই যে অক্সিলারি ভার্ব, এই মেন ভার্বকে পাস্টে করে দিল, দিয়ে এন্টার্ড হয়ে গেল দ্য স্প্ল্যানেড মেট্রো স্টেশন। কোথায় বাকি অংশটা অবজেক্ট, কোথায় গিয়েছিল? স্প্ল্যানেড মেট্রো স্টেশনে গিয়েছিল। আমাকে এই অংশটুকু ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঝিনুক এন্টার্ড, ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার্ড, এই অংশটা এসভিও প্যাটার্নে আসছে কিনা প্রশ্নের উত্তরের প্রথম অংশটুকু সেটা লক্ষ্য রাখতে হবে ভালো করে, এবং তারপরে উত্তরটা তোমাদেরকে ঠিকমতো লিখতে হবে। নেক্সট দেখো, where did Jhinuk find a road lined with bookshops on either side? কোথায়, where কথার অর্থ হচ্ছে কোথায়। ঝিনুক খুঁজে পেল এমন একটা রাস্তা যার দুধারে বইয়ের দোকান ছিল। বুকশপস অর্থাৎ বইয়ের দোকান। উত্তরটা দেখো, উত্তর দেখার আগে বলে নিই, এখানে প্রশ্নতে কোন টেন্স ব্যবহার হয়েছে সেটা দেখো। ডিড রয়েছে, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব ফাইন্ড। তাহলে এই ডিড থেকে আমি এটুকু কনফার্ম হচ্ছি পাস্টে রয়েছে আমার প্রশ্ন, উত্তরও পাস্টেরও হবে। এবার মেন ভার্ব কি? ফাইন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম কি? ফাউন্ড। তাহলে উত্তরে আমার ফাউন্ড আসবে। কিভাবে হচ্ছে দেখো, ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ এ বুকশপস, একটু টাইপিং মিস্টেক, এটা উইথ হবে। ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুকশপস অন ইদার সাইড এট কলেজ স্ট্রিট। তাহলে উত্তরটা দেখো, ফাউন্ড, ঝিনুক ফাউন্ড। কেন ফাউন্ড করলাম? ডিড রয়েছে ফার্স্ট ফর্মে, সেই জন্য মেন ভার্বটা আমার যে ফাইন্ডটা রয়েছে সেটা ফার্স্টে ফাউন্ড হয়ে যাবে। উত্তরটা দেখো, ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুকশপস অন আদার সাইড অ্যাট কলেজ স্ট্রিট। এই যে রাস্তা রয়েছে সেখানে যদি তোমরা গিয়ে দেখো, দেখবে দুপাশেই বইয়ের দোকান রয়েছে। তো সেখানে কলেজ স্ট্রিট সম্বন্ধে এখানে জানতে চাওয়া হয়েছে। হোয়াই ওয়াজ দ্য ঝিনুক ডিলাইটেড? ঝিনুক কেন খুব খুশি হয়েছিল? ডিলাইটেড কথার অর্থ হচ্ছে খুশি হওয়া। ওয়াই কেন? ওয়াজ থেকে পাস্টে বুঝতে পারছি। উত্তরটা দেখো, ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ হি স্পটেড হার ফাদার ইন আ বুকশপ। তাহলে ঝিনুক ওয়াজ ডিলাইটেড, ঝিনুক খুব খুশি হয়েছিল। ফরম্যাটটা দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বিকজ কেন ব্যবহার করলাম? ওয়াই দিয়ে প্রশ্ন আছে। ঝিনুক খুব খুশি হয়েছিল, তার কারণটা হলো সে তার বাবাকে খুঁজে পেয়েছিল সেই বইয়ের দোকানগুলোতে। নেক্সট দেখো, হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ? ঘুম থেকে উঠে ঝিনুক কি দেখতে পেয়েছিল? হোয়াট কি, অক্সিলারি ভার্ব ডিড, মেন ভার্ব সি। এটুকু যেন তোমাদের সার্কেল করতে হবে, এটা যেন মনে থাকে, এটা যেন প্রথমেই প্রশ্নে আমাকে সার্কেল করে নিতে হবে। অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বকে সার্কেল করতে হবে, এবং মেন ভার্ব যদি থাকে, মেন ভার্ব তো অবশ্যই থাকবে, মেন ভার্বকে সার্কেল করতে হবে। অক্সিলারি ভার্ব সবসময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে মেন ভার্বই হবে আমার টার্গেট। উত্তরটা দেখো, ঝিনুক স আফটার ওয়েকিং আপ দ্যাট হার ফাদার স্টুড বিফোর হার স্মাইলিং। অর্থাৎ ঘুম থেকে উঠে ঝিনুক দেখতে পেল তার বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি হাসছেন। তাহলে ভালো করে দেখো, ঝিনুক চলে এলো সামনে, সাবজেক্ট, তারপরে স, ডিড, সি কে পাস্ট ফর্মে চেঞ্জ করে দিল। আফটার ওয়েকিং আপ দ্যাট হার ফাদার স্টুড বিফোর, সে কি দেখতে পেল? ঘুম থেকে উঠে, তো বাকি অংশটুকু অবজেক্ট। আফটার ওয়েকিং আপ, বাকি অংশটুকু অবজেক্ট। উত্তরটা দেখে নাও, ঘুম থেকে উঠে সে তার বাবাকে দেখতে পেল এবং তিনি হাসছেন সেটাও দেখলো সে। Lesson 8, next দেখো, sisters, activity 6. Who are the two sisters?
এখানে দেখো হু, অর্থাৎ এখানে কে বা কারা, কারা এখানে দুই বোন ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। আর এটা থেকে বুঝতে পারছি আমার প্রেজেন্টেই থাকছে উত্তর, প্রশ্ন যেহেতু প্রেজেন্টে আছে। টু সিস্টার্স, দুজন বোনের কথা বলা হয়েছে। প্রশ্নটার উত্তর দেখে নাও। টু সিস্টার্স আর, এখানে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে টু সিস্টার্স আর এস ভি ও, ওতে বেশিরভাগ উত্তরটাই থাকছে। বোঝা গেল এসভিও প্যাটার্নটা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্ন যেন ফলো করা হয় উত্তর লেখার সময়। নেক্সট দেখো, হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড, ওয়ারিড কথার অর্থ হচ্ছে চিন্তিত। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা কেন চিন্তিত ছিল? হোয়াই, কারণ জানতে চেয়েছে। ওয়াজ, এখানে পাস্টে কিন্তু প্রশ্নটা রয়েছে পাস্টে, উত্তরও কিন্তু আমাকে পাস্টেই দিতে হবে, মাথায় থাকে যেন। উত্তরটা দেখে নাও, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড। দেখো সাবজেক্ট ওয়াজ ওয়ারিড, ভি ভার্ব বিকজ অবজেক্ট, অর্থাৎ এই অংশটা উত্তর। বিকজ নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, প্রত্যেকেই এখন ইংরেজি শেখার জন্য খুব আগ্রহী। হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, এখানে হাউ অর্থাৎ কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার্য একটা বিষয়, কিভাবে ইংরেজি ভাষাটা খুব ব্যবহারের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। হাউ ইজ, এখানে ইজ রয়েছে দেখো, উত্তরও আমি প্রেজেন্টে লিখব। উত্তরটা দেখে নাও, ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, উত্তরটা একটু বড় বা সেটা ম্যাটার না, উত্তর যেটা সেটা তো লিখতেই হবে, কিন্তু যতটা সম্ভব অল্প বাক্যে উত্তরটাকে তৈরি করতে হবে, যাতে যেটা জানতে চাওয়া হয়েছে সেই মানেটা আমাকে সেই অল্প কয়েকটা বাক্যের মধ্যেই আমি তুলে ধরতে পারি, সেটা মাথায় রাখতে হবে। ভালো করে লক্ষ্য করো, ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার। ইন্ডিয়া বা ভারতবর্ষ একটা বড় দেশ, এখানে বিভিন্ন ভাষায় লোকে কথা বলে, বাট মেনি অফ দেম নো ইংলিশ, বেশিরভাগ লোকই তাদের মধ্যে থেকে ইংলিশ বা ইংরেজি ভাষাটা জানে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস দেম টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, প্রত্যেককে একে অপরের সাথে ভাব বিনিময় করতে বা একজন আরেকজনকে বুঝতে সাহায্য করে ইংরেজি ভাষাটা। ফর দিস রিজন, ভালো করে লক্ষ্য করো, ফর দিস রিজন আমি কথাটা ব্যবহার করেছি, এই কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল, এই কারণে ইংরেজি ভাষাটা খুব ব্যবহারের একটা ভাষা, খুব বেশি ইউজফুল। হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, দেখো কি জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডিড দ্য টু সিস্টার্স, এখানে হোয়াট অর্থাৎ কি, ডিড দ্য টু সিস্টার্স ডু এট দ্য ইন দ্য এন্ড, ডিড থেকে এটুকু বুঝতে পারছি এটা পাস্টে রয়েছে। সিস্টার্স ডু অর্থাৎ সিস্টাররা শেষে কি করেছিল, তাদের কাজটা জানতে চাওয়া হয়েছে, কি করেছিল। দেখো কি করেছিল, the two sisters held their hands in the end, দুজন বোন তাদের হাত ধরেছিল, হেল্ড অর্থাৎ ধরা, এখানে হোল্ডের পাস্ট টেন্স ব্যবহার করা হবে কারণ প্রশ্নটা কিন্তু ডিড রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে। their hands in the end, প্রত্যেকে একে অপরের হাত ধরেছিল। প্রোফাইল ইন কাইন্ডনেস, অ্যাক্টিভিটি 6 এ দেখো যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে বলা হয়েছে। হোয়াই ডিড মহসিন, প্রথম প্রশ্নটা দেখো, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, মহসিন কেন সেই মানুষটির প্রতি দুঃখ প্রকাশ করেছিল। হোয়াই, কারণটা জানতে চেয়েছে, ডিড থেকে বুঝতে পারছি পাস্টে লিখতে হবে, মেন ভার্ব ফিল যার পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। দেখো উত্তরটা, মহসিন ফেল্ট স্যাড, সাবজেক্ট ভার্ব প্যাটার্নটা দেখো,
সাবজেক্ট চলে এলো সামনে, তারপর ভার্ব ফেল্ট, ডিড এই ফিলকে ফেল্ট করে দিল। টু দ্য ম্যান, বিকজ দিয়ে শুরু হবে, কারণ আমি হোয়াই দিয়ে প্রশ্নটা পেয়েছি, কারণ জানতে চেয়েছে। দ্য ম্যান ওয়াজ পুয়ার, সেই লোকটি ছিল খুব গরিব। অ্যান্ড হি হ্যাড নাথিং টু ফিড হিজ চিলড্রেন, এবং তার কাছে কিছুই ছিল না তার ছেলেদেরকে খাওয়ানোর জন্য, তার সন্তানদের খাওয়ানোর জন্য তার কাছে কিছুই ছিল না। নেক্সট উত্তরটা দেখো, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিভ? মহসিন, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিভ, অর্থাৎ সে চোরকে কি দিয়েছিল? মহসিন, এখানে সাবজেক্ট, প্রশ্নটা দেখো ডিড রয়েছে, তাহলে ডিড থেকে বুঝতে পারছি প্রশ্ন কিন্তু পাস্টে রয়েছে, উত্তর পাস্টে হবে। গিভ, দেওয়া, এখানে গিভকে এই ডিড পাস্টে পরিণত করে দেবে যখন আমি উত্তরটা লিখবো। ভালো করে দেখো, মহসিন গিভ দ্য থিভ মানি টু স্টার্ট এ বিজনেস। হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু? কোন বিষয়ে বা কি জন্যে নিজের লাইফটাকে উৎসর্গ করেছিলেন? হোয়াট, কি, ডিড অক্সিলারি ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, উত্তরও পাস্ট ফর্মে হবে। ডেডিকেট মেন ভার্ব, এই ডিডটাকে, এই ডিড ডেডিকেটকে কিভাবে চেঞ্জ করছে উত্তরটাই দেখো। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেড এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। বোঝা গেল? মহসিন ডেডিকেটেড, অর্থাৎ এই ডিড যে অক্সিলারি ভার্ব রয়েছে, ডিড ডেডিকেটকে চেঞ্জ করে দিচ্ছে পাস্ট ফর্মে, দিয়ে ডেডিকেটেড হয়ে যাচ্ছে। টু স্প্রেড হিজ এডুকেশন, স্প্রেড এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, মুসলিমদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাটার্নটা লক্ষ্য করো। মহসিন হচ্ছে সাবজেক্ট, ডেডিকেটেড ভার্ব, বাকি অংশটা অবজেক্ট। এই প্যাটার্ন মেনটেন অবশ্যই করতে হবে উত্তর লেখার সময়। পরেরটা দেখো, ওয়েন ডিড মহসিন ডাই? ওয়েন ডিড, ওয়েন অর্থাৎ কবে বা কখন, ডিড পাস্ট ফর্মে রয়েছে অক্সিলারি ভার্ব, ডাই মেন ভার্ব, মারা গিয়েছিলেন কখন সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। তিনি কখন মারা গিয়েছিলেন বা কবে মারা গিয়েছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে, সেই সালটা জানতে চাওয়া হয়েছে। উত্তরটা দেখো, মহসিন ডায়েড ইন 1812। এখানে দেখো ডায়েড, এই ডিড ডাইকে চেঞ্জ করে পাস্ট ফর্ম ডায়েড করে দিয়েছে। 1812 সালে তিনি মারা গিয়েছিলেন। এটা দেখো আমাদের শেষ চ্যাপ্টার, লেসন 10, শান্তিনিকেতন। অ্যাক্টিভিটি 6-এ রয়েছে এখানে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 6-এ প্রথম প্রশ্নটা দেখো, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার? মুক্ত বাতাসে কেন ছাত্ররা বসেছিল? হোয়াই, কারণ জানতে চাওয়া হয়েছে, এবং আর দ্য স্টুডেন্টস এই কথাটা থেকে, ভার্ব থেকে বুঝতে পারছো যে এখানে প্রেজেন্ট ফর্মেই কিন্তু উত্তরটা চেয়েছে, কারণ প্রশ্নটা প্রেজেন্ট ফর্মেই রয়েছে। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং? সিটিং অর্থাৎ বসে থাকা, সিট কথার অর্থ বসে থাকা, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তারা কেন মুক্ত বাতাসে বসেছিল? উত্তরটা দেখো, দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ। তারা এই কারণেই খোলা বাতাসে বসেছিল যে তারা মনে করত যে তাদের ক্লাসরুমটা হচ্ছে এই পৃথিবী, এবং তাদের মাথার উপর যে ছাদটা রয়েছে সেটা হলো আকাশ। স্টুডেন্টস আর সিটিং, দেখো স্টুডেন্টস আর সিটিং, সাবজেক্ট ভার্ব, আর সিটিং ভার্ব ইন দ্য ওপেন এয়ার, বাকি অংশটা হলো অবজেক্ট। বিকজ রয়েছে কারণ আমাকে কারণ জানতে চেয়েছে, সেই জন্য আমি কারণটা উল্লেখ করেছি। প্যাটার্নটা বোঝো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রশ্নের প্যাটার্ন ছিল ভার্ব সাবজেক্ট অবজেক্ট। বুঝতে পারলে কীভাবে চেঞ্জ হচ্ছে। নেক্সট দেখো, হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশনস? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বাজবে? হোয়াট উইল রিং, এখানে উইল রয়েছে, দেখো শ্যাল বা উইল সাধারণত আমাদের ভবিষ্যৎকালে বা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়,
স্বাভাবিকভাবে ফিউচার জেনারেশনের কথাই বলেছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্মের জন্য কি বাজতে চলেছে। রিং কথার অর্থ হচ্ছে বাজা। উত্তরটা দেখো, দ্য বেল অ্যাট সিংহ সদন, দ্য বেল অ্যাট সিংহ সদন উইল রিং, সিংহ সদনের বেলটি বাজতে চলেছে। উইল রিং, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ফর ফিউচার জেনারেশন। বোঝা গেল? হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড, অর্থাৎ হাউ মানে কিভাবে পুনশ্চের যে উঠোনটা ছিল, সামনে যে ফাঁকা জায়গাটা সেটা কি রয়েছে, সেটা কিভাবে ব্যবহার হয় সেটা জানতে চেয়েছে। কোর্টইয়ার্ড কথার অর্থ হচ্ছে উঠোন। উত্তরটা দেখো, এ রিহার্সাল অফ ড্রামা টেক্স প্লেস অ্যাট দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ। একটা নাটকের মহড়া চলছিল, সেই মহড়ায় পুনশ্চের যে কোর্টইয়ার্ড বা উঠোনে সেটা হবে। সেই রাতে একটা নাটকের মহড়া পুনশ্চের উঠোনে হতে চলেছিল এবং এইভাবেই দিস ইজ হাউ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইজ ইউজড, পুনশ্চের যে উঠোনটা রয়েছে সেটা এইভাবেই ব্যবহার করা হয়ে থাকে। বিষয়টা খুব ভালোভাবে বোঝো, প্রশ্নটা ঠিক যেভাবে রয়েছে উত্তরটা ঠিক সেভাবেই আমাকে দিতে হবে। আর দিস ইজ হাউ এই কথাটাও ভালো করে লক্ষ্য রাখো, কারণ প্রশ্নটা কিন্তু আমাকে হাউ দিয়ে করেছে। মানে হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর, শান্তিনিকেতন আরও কি কি কারণে বিখ্যাত। প্রেজেন্ট ফর্মেই রয়েছে প্রশ্ন এবং কি জানতে চেয়েছে দেখো, শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর এডুকেশন, এডুকেশনের জন্য শান্তিনিকেতন ফেমাস, অর্থাৎ শিক্ষার কারণে শান্তিনিকেতন কিন্তু ফেমাস। এবং সেখানে আরও একটা কথা ছিল, ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, অর্থাৎ সেখানে বন্ধুত্বেরও একটা জায়গা কিন্তু শান্তিনিকেতন। এটা কিন্তু তোমরা টেক্সটটা যখন পড়বে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে মোটামুটি তোমাদের ক্লাসে যতগুলো লেসন রয়েছে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যে যে প্রশ্নের উত্তরগুলো করার ছিল প্রত্যেকটাই আমি কভার করলাম, এবং প্রত্যেকটা প্রশ্নের কী কী স্ট্রাকচার, কীভাবে প্রশ্নের উত্তর তোমরা লিখবে সেটা কিন্তু এই ভিডিওতে পুরোটাই কভার করা হয়েছে। আশা করি ভবিষ্যতে প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। এ তো গেল আজকের ভিডিও। এবং একটা কথা তোমাদের বলি যে তোমরা কি কি ধরনের ভিডিও চাইছো, বিশেষ করে ইংরেজি বিষয়ের ওপর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাইছো, আমাদের যে ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা। আর ভিডিও 1 যেটা পার্ট 1 এই ভিডিওর, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারো। আগামী দিনে আরও নতুন নতুন টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি। টিল দেন, বাই।